আজকে সকাল সকালই মা দেখো সবজি কেটে উনান ধরিয়ে রান্না বসিয়ে দিয়েছে। আর মায়ের রান্না দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। এখন বাজে সকাল 9টা কি 9:30 হবে। আজকে হচ্ছে রবিবার। আমি সোনুকে পড়াচ্ছিলাম আর মা দেখো এইদিকে সবজি কেটে রান্নাটা বসিয়ে দিয়েছে। আজকে আমাদের রান্না হচ্ছে বিনস, ওলকপি, আলু দিয়ে আর বড়ি দিয়ে একটা তরকারি হচ্ছে, আর হবে সোয়াবিনের তরকারি। এখনও পর্যন্ত কিন্তু ভাত হয়নি। মা এই সবজিটা কেটে মা বললো তাহলে আমি রান্নাটা বসিয়ে দিই, ভাতটা রান্না হয়ে গেলে ভাত লাস্টে বসাবো। আর তোমাদের আগেই বলেছি মা এত কম তেল মশলায় রান্না করে, তাও এত সুন্দর হয় কি বলবো। আজকে তরকারিটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। দেখো মা সব সবজিগুলো ভালো করে নেড়ে তারপরে আদা বাটা দিয়ে দিল। এখন দিচ্ছে লঙ্কা, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে জল দিয়ে দেবে। মা তো রান্নাটা বসিয়ে দিয়েছে আর আমি দেখো সকাল সকাল আজকে স্নানটা করে নিয়েছি। একটু গরম জল করে স্নান করে নিয়েছি। আর আজকে একদমই কাচাকুচি কিছুই ছিল না। আমি একটু আধটু জামা কাপড় থাকলে না এখন বিকালের দিকেই জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আর সকালবেলা সোনুকে একটু পড়াতে হয়, বিকালবেলা কাজটা একটু আমার কম থাকে, সেই জন্য কাচাকুচিটা বিকালবেলার দিকেই করে নিচ্ছি। আর এখন দেখো আমাদের যে চ্যালেঞ্জ পাল্লাগুলো অর্ডার দেওয়া হয়েছিল না, মানে কাঁচের স্লাইডিংগুলো, তো সেগুলো আজকে এসে গেছে, লাগাবে, মিস্ত্রিরাও আসছে। তো দেখো এগুলো পুজোর আগে অর্ডার দিয়েছিলাম, এতদিন পরে লাগাতে এসেছে। আমরা এখন নিচের রুমগুলোই ভালো করে মানে কমপ্লিট করে নিচ্ছি। ওপরের কাজ এখনও পুরোটাই বাকি আছে, শুধু প্লাস্টারটাই হয়েছে, মানে পাথর বসানো, গ্রিল লাগানো, চ্যালেঞ্জ পাল্লা সবটাই বাকি আছে। তো আমি যেই দিকটা থাকি ওই দিকে তো চ্যালেঞ্জ পাল্লা পরানো হয়েই গেছে, আর এই দিকটা একদিকটা বাকি ছিল, তো একদিকটা আজকে পরিয়ে দেবে। ওইদিকে মিস্ত্রিরা এসে গেছে, কাজ করছে। আর এই দিকে দেখো মায়ের রান্নাটাও হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। মা বলছে বৌমা তরকারিটা একটু নামিয়ে দাও তো। আর সয়াবিন বড়ি তরকারি হবে, তো ওই দিকে আমি আলু আর সয়াবিনটা একটু ভিজে রেখে দিয়েছিলাম, গ্যাসেতে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখন দেখো সয়াবিনটা আমি রান্না করে নিচ্ছি, মাকে বলি দাও আমি এবার রান্না করছি। আজকে ভাবলাম আমি গ্যাসেতেই রান্না করে নেব, সেই জন্য এই আলুটা গ্যাসেতেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর মা তো জানে না, মা এইদিকে সবজি কেটে আর এইদিকে উনানে রান্না বসিয়ে দিয়েছে। আর এই উনানে রান্না করলে কি হয় বলো তো, সব কিছু বয়ে বয়ে ভেতর থেকে নিয়ে আসতে হয়, এখানে তো কিছুই জোগাড় করা থাকে না। আর মা তো কিছু আনতে পারে না, সবটা ভেতর থেকে আমাকে জোগাড় করে নিয়ে আসতে হয়। আর গ্যাসে হলে একদিকে ভাত আর একদিকে তরকারি, বেশিখানা সময় লাগে না। আর এখন অবশ্য এই শীতকালে জ্বালনগুলো খুব, মানে এই কাঠকুটোগুলো খুব তো শুকনো হয়ে আছে, আর অল্প একটু কাঠকুটোতেই না মানে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এখনও বললাম না যে ভাত হয়নি, তো এখন চাল বের করতে চলে এসেছি। তরকারিটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো। দেখো সয়াবিনের তরকারিটা আমার হয়ে গেছে, আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে দেবো তরকারিটা, তারপরে ভাতটা বসিয়ে দেবো। আর আজকে জানো তো আমি মাছ করব ভেবেছিলাম, মাছটা বেরও করেছিলাম, তো ভাবলাম পাঁচমিশালি সবজি আর মাছের ঝোল করব। সোনু তো মাছ খাবে না আর সবজিটাও হয়তো খাবে না, তো সয়াবিনটা হলে ও খুব পছন্দ করে, সয়াবিনটা হলে ও ভাত খেয়ে নেবে। ভাত হতে হতে দেখো জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম, আর যে কটা বাসন আছে সেগুলোও এখন ধুয়ে নেব। দেখো আমাদের অনেকটাই কাজ হয়ে গেছে, 3টে জানলার ফ্রেম লাগানো হয়ে গেছে, এবার কাঁচটা লাগালেই হয়ে যাবে। এই যে ভেতরে যে রুমটা আছে এইটাতেও কাঁচ লাগানো হবে। আর এই ঘরে দুটো আছে।
উনানে রান্না করতে তো বেশ ভালোই লাগে, শাশুড়ি মা জাল দেয় আর আমি বসে বসে রান্না করি। কিন্তু এই যে ভেতর থেকে সব বয়ে আনা সব জিনিসপত্র আবার ভেতরে গুছিয়ে রাখা, তারপরে মেন সমস্যা কী বলো তো, হাঁড়ি কড়াগুলো এত কালি হয়ে যায়, সেগুলো তো আমাকেই মাজতে হয়। সেই জন্যই এক একদিন ইচ্ছা করে না উনানে রান্না করতে। তো যাই হোক, দেখো রান্না তো আমার হয়ে গেছে, ভাতটাও নামিয়ে দিয়েছি, আর এখন উনানটা একটু নাতা বুলিয়ে দিলাম, নালে কালি কালি হয়ে থাকে, দেখতে বাজে লাগে। আর মায়ের দেখো স্নান হয়ে গেছে, মায়ের স্নান করে নিজের জামাটা নিজেই ধুয়ে মেলে দিতে পারে এখন। আর আমি কাল থেকে এই ঘুঁটে গুঁড়োটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম বালতিতে করে গাছের গোড়াতে দেওয়ার জন্য, তো এখন দেখো সেইটাই দিয়ে দিচ্ছি। আর মাটির যেন সেই রকম তেজ নেই, তো সেই জন্য ঘুঁটে গুঁড়োটা দিলে গাছটা ভালো হবে। আর এখন একটু ফুল টুল হলে না দেখতে ভালো লাগে, এখনও অবধি ফুল হয়নি, কুঁড়ি হয়েছে গাছগুলোতে। দেখো এবার কাঁচগুলো লাগানো হচ্ছে, মানে কাঁচগুলো লাগানো হলেই হয়ে যাবে, আর একটু কাজ বাকি আছে। তো দুটো মিস্ত্রি এসেছে, তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। আর মায়ের তো স্নান হয়েই গেছে, আর এখন 12টা বাজতে যায়, পুরোপুরি 12টা বাজেনি, কিন্তু মা স্নান করে নিয়েছে, তাই মাকে ভাতটা দিয়ে দিচ্ছি। তারপরে আমরাও খেয়ে নেব, মিস্ত্রিদের আরেকটু কাজ বাকি আছে, ওনারা চলে গেলে আমি আর সোনু খেয়ে নেব। অনেকগুলো নাকি এক মুঠো তুলে কেন ওইটুকু ভাত খেয়ে নাও না, কয়টুকু ভাত দিয়েছি? আরে এগুলো তুলে ঠিক আছে। মিস্ত্রিরা কাজ শেষ করে বাড়ি চলে গেছে, আর আমি আর সোনু এখন ভাত খেয়ে নেব। এখন 2টো বাজতে যায়, তো সোনু বলল মা চলো আজকে বারান্দায় বসে ভাত খাবো, বারান্দায় ভালো রোদ্দুর লেগেছে আর ভেতরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আমাদের এই বারান্দাটা জানো তো, মানে সারা বিকেল মানে দুপুর রোদ্দুর থাকে, সেই সকাল থেকে রোদটা লাগবে পুরো মানে বিকেল অবধি থাকে। দেখো আমাদের ঘরে নতুন ঘরের কাঁচ লাগানো হয়ে গেছে, তো আর একটা রুম আমাদের কমপ্লিট হয়ে গেল। আগে 2টো রুম কমপ্লিট হয়ে গেছিলো, তা আজকে মানে একটা রুম কমপ্লিট হয়ে গেল। কাঁচটা লাগানো ছিল না, সেই জন্য মনে হচ্ছিল যে ঘরটায় কিছু বাকি আছে। আর এবার হচ্ছে কারেন্টের কাজ হলেই এই ঘরটা কমপ্লিট হয়ে যাবে। রং তো আমরা পরে করব, রং এখন করব না। আর এখন দেখো পর্দাগুলো আমি আর সোনু লাগিয়ে দিচ্ছি, আর খাটটাকেও হচ্ছে এই দিকে ওরা সরিয়ে দিয়ে কাজটা করেছিল, তো খাটটাকেও আমাকে ওই দিকে সরাতে হবে এখন। এই রুমটাতে যেহেতু এখনও পর্যন্ত কারেন্টের কাজ হয়নি, সেই জন্য রুমটা একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, শুধু একটা মানে ল্যাম্প লাগানো আছে মাঝখানে। আর এখন দেখো জানলার পর্দাগুলো আমি দিয়ে দিলাম, মানে এমনই কাজ লাগানো হয়েছে, মানে বাইরে থেকে ভেতরে সব কিছু দেখা যাবে, মানে লাইট জ্বললে আর কি, যেই দিকে লাইট বেশি সেই দিকেই দেখা যাবে। তো দিনের বেলা আমি ভেতর থেকে বাইরে সব দেখতে পাবো, কিন্তু যেহেতু এটা বিকালবেলা, এখন ওই 3:30 4টে বেজে গেছে, ভেতরে লাইট জ্বলছে, মানে বাইরে থেকে আমাদের ভেতরে সব কিছু দেখতে পাবে, সেই জন্য পর্দাটা দিয়ে দিলাম। আর আমাদের এখানে তো নদীর ধার, মানে সামনেই নদী আছে আর খোলা মাঠ, মানে এত জানলা দিয়ে হাওয়া আসে, বাবার তো ঠান্ডা লেগে গেছিলো। মানে গরমকালে খুবই ভালো হাওয়া আসে, মানে অতটাও গরম লাগে না, কিন্তু শীতকালে আমাদের ঘর প্রচুর ঠান্ডা। আর এখন হচ্ছে বিকালবেলার ব্লগ তোমাদের সঙ্গে কোনোদিনও হয়তো শেয়ার করিনি। তো দেখো যে কটা জামা কাপড় ছিল সেগুলো এখন তুলে নিলাম, মায়ের নাইটে তো আগেই তুলে মায়ের ঘরে দিয়ে এসেছি, আর আমার জামাগুলো তুলে গুছিয়ে রেখে দিয়ে এসেছি। আর এখন দেখো সামনেটা একটু ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আমাদের এই বাড়ির উঠোনে চারধারে দেখতে পাচ্ছ ফাঁকাই আছে, তো সেই জন্য কুকুর বিড়াল সারাদিন ঢুকে যাচ্ছে। আর সেটা তো বাদ দাও, কিন্তু আমার একটু সন্ধে হলে না ভয়ও পায়, চারধারে যেহেতু ফাঁকা। আর বাবা মা এই 2-3 দিন হলো আসতে পারছে না, বাবাদের ধান গুছানো হচ্ছে, মানে ধান তোলা ঝাড়া হচ্ছে, তো গুছানো হয়ে গেলে আবার আসবে। তো সেই জন্য সন্ধেবেলা না একদমই আমি বেরোতে পারছি না এই উঠোনের দিকে। দেখো কাঠকুটোগুলো একটু রোদে দিয়ে দিয়েছিলাম, তো সেগুলো এখন গুছিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, না হলে কি বলো তো রাতে যে শিশির পড়ে না, যা কাঠকুটোগুলো সব ভিজে যায়, আবার যখন কালকে আমি উনানটা জ্বালবো তখন ভিজে থাকবে, তা ভালো করে জ্বলবে না, সেই জন্য ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখন দেখো উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি, আর আমাদের এই গ্রামের দিকে না 2বার করে উঠোন ঝাড় দিতে হয়, এক সকালবেলা আর এই বিকালবেলা।
আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, একটু কষ্ট করে দেখে নিও। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।